আসসালামু আলাইকুম, আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ দেখাবো আপনাদেরকে লাগো দি লুগানো। লাগো দি লুগানো হইতেছে কি, এটা আপনার সুইজারল্যান্ড আর ইতালির মাঝখানের একটা লেক। এই লেকটা টোটাল আয়তন হচ্ছে 48.7 কিলোমিটার। এর মধ্যে 18 কিলোমিটার হচ্ছে ইতালির মধ্যে, আর বাদ বাকিটা সুইজারল্যান্ডের মধ্যে। লাগাটা অনেক সুন্দর। আমরা হঠাৎ করে গেছি, আসলে মিলানো গেছে একটা কাজে, এই কারণে যাওয়া হয়েছে এদিকে, এই কারণে গেছি। ছোটো একটা ভিডিও বানাইছি, যে জন্য আসলে অনেক কিছু দেখাইতে পারবো না। জাস্ট একটা সাইড দেখাইতেছে। এটা আসলে লেকটা তো অনেক বড়, অনেক বড় লেকটা, ঠিক আছে। লেকটা অনেক সুন্দর। আমরা একটা লেকের একটা সাইডে চলে গেছি। আসলে ইতালির ইউরোপের লেকগুলো তো সবগুলোই সুন্দর। তারপরেও এখানে গেলাম এই কারণে আপনাদের আসলে দেখানো। এটা হচ্ছে সুইজারল্যান্ডের সাইড। আপনারা যদি এখানে যেতে চান তাহলে আপনার যদি রোম থেকে যান তাহলে সরাসরি মিলানো চলে যাবেন। মিলানো থেকে কোমো বর্ডার দিয়ে যেতে পারেন, আবার বারেস বর্ডার দিয়ে ঢুকতে পারেন, ঠিক আছে। আসলে বেশি সুন্দর হচ্ছে আপনার সুইজারল্যান্ডের সাইডটা। সুইজারল্যান্ডের সাইডটা অনেক সুন্দর। ওই সাইডটাতে গেলে আপনারা আসলে সুন্দর কিছু দেখতে পারবেন, ঠিক আছে। আর আমি তো পুরোটা ঘুরতে পারি না, পুরোটা ঘুরতে অনেক সময় লাগে। আর অ্যাকচুয়ালি কোন জায়গাটা যে ভালো, এটাও আসলে ওইভাবে আমি আইডেন্টিফাই করতে পারি না, কারণ হচ্ছে অনেক বড় লেক তো। হঠাৎ করে যাওয়া হয়েছে, কোনো প্রিপারেশন ছিল না, দেখার মধ্যে প্রিপারেশনও ছিল না, এই কারণে আসলে ওইভাবে দেখিও নাই। তো এই হচ্ছে অবস্থা। লেকটা অনেক সুন্দর, অনেক সুন্দর লেক, ঠিক আছে। ইউরোপের লেকগুলো তো ম্যাক্সিমাম সুন্দর, তারপরে এটা অনেক সুন্দর, লেকটা অনেক সুন্দর। লেকটার এটা হচ্ছে লেকের একটা পার্ক, একটা মানে ছোটো একটা শহর সুইজারল্যান্ডে। শহরটার নাম মেবি তুরিন, তুরিন আই থিঙ্ক, তুরিন। ঠিকমতো দেখি নাই। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে লেকের পাশে একটা ছোটো আমার লাইব্রেরি আছে, দেখেন। এই যে লাইব্রেরিটা, এখান থেকে আপনি বই নিয়ে পড়তে পারবেন। লাইব্রেরিটা ওপেন, আপনি বই নিয়ে পড়ে রাখতেও পারেন, আবার নিয়েও যেতে পারেন। আর কারো মন ছিল রেখেও দিতে পারে বই, যে আমার পড়া শেষ হয়ে গেছে, আমি রেখে দিই, এখানে অন্য কেউ পড়বো। ব্যাপারটা ব্যাপারটা আসলে ইউরোপে সম্ভব, ঠিক আছে। এই হচ্ছে লেকটা, দেখেন। অনেক বড় লেক, অনেক বড় লেক। চা এখানে চাইলে গোসলও করতে পারেন, ঠিক আছে। আসলে অনেক বড় লাগো। এখনও তো এভাবে কেউ গোসল করে না, কারণ শীত, এখনও ঠান্ডা, এখানে পানি অনেক প্রচুর ঠান্ডা। ঠান্ডার কারণে আসলে কেউ গোসল করে না, গোসল করতে নামেও না। দেখেন কত সুন্দর লাগোটা, অনেক সুন্দর, অনেক সুন্দর। চারিদিকে পাহাড়। আসলে লাগো তো সৃষ্টি হয় পাহাড়ের নিচেই। পাহাড়ের যত বৃষ্টি পানি আছে নিচে সে জমা হয়ে লাগোটা তৈরি হয়। যাই হোক, এই যে ছোটো ভিডিও, আমার ছোটো ভিডিওটা লাগোর। এই যে ভিডিওটা, এই যে লাগোটা, এখানে ছোটো একটা মাঠ, লাগোর লাগোর আছে, ঠিক আছে। লাগোর কাছে সুন্দর একটা মাঠ আছে, মাঠ দেখালাম, আর লাগোটা দেখালাম শুরু করে। আসলে অনেকে সময় নিয়ে যেতে হয় এদিকে ঘুরতে যাওয়ার জন্য। অনেক সময় নিয়ে গেলে সব কিছু দেখা যায়, সময় না নিয়ে গেলে আসলে দেখা সম্ভব না এত কিছু, ঠিক আছে। এখান দিয়ে মোটামুটি গাড়ির পার্কিং আছে, গাড়ি পার্কিং করার জন্য জায়গা আছে, ঠিক আছে। এই যে রাস্তাটা, ছোটো একটা শহর এখানে। এই লাগোটার পাশেই অল্প ছোটো কয়েকটা 10-15টা বিল্ডিং হবে। 10-15টা বিল্ডিং না, এটা শহর। দেখেন কত সুন্দর রাজহাঁস। এত বড় রাজহাঁস আসলে সচরাচর দেখা যায় না, ঠিক আছে। ছোটো সময় একবার দেখছিলাম, এরপরে দেখি নাই, এগুলো দেখার কারণে ভিডিওটা করা আসলে রাজহাঁসের। এই হচ্ছে মোটামুটি। যাই হোক, ঠিক আছে। এই হচ্ছে ভিডিও শেষমেশ চলে আসছি। হয়তো আর অল্প একটু আছে, অল্প একটু দেখাতে পারবো। এটা ছোটো ভিডিও করছি, অনেক 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 ছোটো, ছোটো করে করছি এই কারণে, ঠিক আছে। যাই হোক, ভালো থাকেন সবাই। আমার ভিডিওটা দেখেন এবং শেয়ার